5th August 2024 যে ঘটনাটা ঘটলো, এই যে ফেসিস্টকে আমরা সবাই মিলে আমরা বিদায় দিলাম। তারপর থেকে আমাদের যে ইউনিটিটা, সেটা যে দলই বলেন, আমরা গত 7 মাস ঐক্যমত কমিশন আমরা একসাথে বসেছি। আপনি জানেন ইউএনএতে বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে বাংলাদেশে যে 3টা বড় দল, এই কারণে আমি বলি যে জরিপে উঠে আসছে বর্তমানে 3টা বড় দলের 3 দুগুণে 6 জন সাথে করে নিয়ে ওইখানে উনি গিয়েছেন। আমরা বৃহত্তর স্বার্থে একসাথে যে বসতে পারি, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি, আমরা সেটা প্রমাণ দিয়েছি। আপনি যেটা বললেন পিছনে পিছনে ঘোরা, এই ধরনের মন্তব্য আসলে আপনার একজন সিনিয়র মানুষ হিসেবে আপনি এটা বলা উচিত না। আমি শেষ করি। গত আমরা 7 মাস দেখছি তাই বলছি না, ঠিক আছে, 7 মাস আমরা ঐক্যমত কমিশনে একসাথে আমরা বসেছি এবং আমরা 84টা বিষয়ে সংস্কার কমিশনে 84টা বিষয়ে আমরা ঐক্যমত্য হয়েছি। কয়েকটা বিষয়ের নোট অফ ডিসেন্ট এসেছে। আপনি বলছেন 3টা বড় দল, হ্যাঁ, এখন জরিপে যেটা আসছে জামাত আর এনসিপি, এক্স্যাক্টলি এই বড় দল হয়ে গেছে দুইটা। জি, হয়ে গেছে। এনসিপি কে আপনি বড় দল বলছেন? হ্যাঁ, তারা তো থার্ড পজিশনে আসছে এখন যে জরিপগুলো আসছে মার্চ জরিপ থেকে। জরিপে তাদের কত? তারা 8%, এখন নামছে 4% থেকে, বাট 8% ছিল। নিজের সক্রিয়তা 39%, 25% জামাত, 39%। আচ্ছা, আমি কিন্তু কারো মুখ থেকে কথা নেই না, কিন্তু আমি যখন কথা বললাম, আপনি একজন সিনিয়র মানুষ, আপনি আমার একটা সেন্টেন্সও শেষ করতে দেন না। আমি বলবো আমাকে যতটুকু সময় দিবেন তার চেয়ে ওনাকে একটু বেশি সময় দিবেন। আমার কোনো আপত্তি নেই, আমি কারো মুখ থেকে কথা নিব না। এটা আমি একজন লয়ার, সেটা করি না। ব্রেকে যেতে হবে। ধন্যবাদ, একটু আপনি বলতে দেন। আমি কেন 3টা বড় দল বললাম, কারণ এখন যে মার্চ জরিপগুলো চলে আসতেছে, ওইখানে দেখলাম লাস্ট যে জরিপটা আসছে 10,000 মানুষ বিভিন্ন শ্রেণী পেশা সারা বাংলাদেশে গিয়ে জরিপটা কিন্তু এইভাবেই হয়। জি, আগে ভাগ করা হয় কোন শ্রেণীতে, কোন জায়গায়, কোন এলাকা অঞ্চলে আমরা যাব। ওইখানে থেকে আসছে 39% বিএনপির উপর মানুষ আস্থা রেখেছে, 25% জামাতের উপর আস্থা রেখেছে এবং 8% ছিল এনসিপি, একটু কমে এসেছে। এবং আওয়ামী লীগ এখানে 14 থেকে কিন্তু 18-তে চলে গেছে পার্সেন্টেজটা, লাস্ট যেটাতে আসছে। যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না, নিশ্চিত হয়ে গেছেন আপনি? আমি নিশ্চিত হওয়ার কথা না, এটা যেহেতু নির্বাচন কমিশন বলেনি যে তারা পারবে না। তারা বলেছে, নির্বাচন কমিশন বলেছে যে নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এবং গভর্নমেন্ট অলরেডি তাদের কার্যক্রম আপাতত স্থগিত রেখেছে। এটা নিষিদ্ধ না, নিষিদ্ধ কথাটা অন্যভাবে ইয়ে হয়। যদি আওয়ামী লীগের এই 18% যেটা, এটা যদি বাদ দেন, তাইলে বর্তমানে যেহেতু তারা এখন কার্যক্রম পরিচালনা করতে পারতেছে না, এই 3টা দলকে বড় বড়। এই কারণে আমি বলতেছি যে আমরা দেশের স্বার্থে প্রয়োজনে আমরা যে ইউনাইটেড হইতে পারি। আমরা এটা ইউএনএতে আমেরিকা থেকে আমরা গেলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে, এবং দেখেন এখানে যখন আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী জনাব ইউনূস সাহেব আসলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা একসাথে বসলেন। এবং আমাদের দাবিটা কি ছিল? আমাদের দাবিটা ছিল আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। তখন বর্তমান গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, তারা ঘোষণা দিল যে আমরা এপ্রিলে। ওকে, আমরা এই তাত্ত্বিক বিষয় বা ইনফরমেশন আমরা জানি, অর্থাৎ আপনি বলছেন যে আসলে বিএনপি কারো পেছন ছুটেনি, এটি আপনি বলতে চাচ্ছেন?